আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে, এটা হলো চিটিংবাজি, মরবার কালে, এটাই হলো ইমান, ফেরাউনের ইমান। আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরো 30 বছর বাঁচার মতো, কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচবো না, তখন আল্লাহকে ঠেলায় পড়ে ধরবে। এই ঠেলায় পড়ে ধরাটাই হচ্ছে কি, এটা হচ্ছে ফেরাউনের ইমান। আবুল হাবের ইমান কেমন? এগুলাও তো ইমানদার আছে দেশে, হ্যাঁ আছে। খেয়াল করেন আমার কথার দিকে, ভালো লাগলে শুনেন আর একটা একটা করে পালান যাদেরকে ভালো লাগবে না। আবুল আহাবের বাড়িতে দুটা বেটি দিয়েছিলেন রাসূলুল্লাহ বিয়া, একটা জামাইয়ের নাম ওদবার আর একটা নাম ওতাইবা, একটা বেটির নাম উম্মে কুলসুম আর একটা বেটির নাম রুকাইয়া। দুই বেটির বিয়ে দিয়েছিলেন একই লোকের দুই বেটার সাথে। বিহাইর নাম কিন্তু আবুল আহাব। কথা বুঝেন? রাসূলুল্লাহর বিহাইর নাম কি? আবুল আহাব। পাক্কা মুশরিক, পাক্কা দুশমনে ইসলাম। তখন ইসলামের যুগ ছিল না, জাহেলিয়াতের যুগ। রাসূলুল্লাহ দুশমনের দুই বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কার? দুই বেটির। একটা সূরা নাজিল হলো, সূরাটার নাম তাব্বাত ইয়াদা, সূরা তাব্বাত। ওতে কার নাম আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। তার নাম আছে বিহাইর। তো বিহাইর নাম কি ভালো হয়েছে? আল্লাহ তাআলা বলেছে আবু লাহাবের দুখানা হাত মাটিতে মিশে যাক। তো কঠিন কথা। যখন এইরকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজিল হলো, কিছু লোক যা বলল, জানিস তোর নামে কি সূরা এসেছে? যে এই সূরা এসেছে। হ্যাঁ, মুহাম্মদের এইরকম সূরা বলছে আর আমার নামে এইরকম সূরা নাজিল হয়েছে। থামতে না পেরে রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে গিয়ে নিজের দুটা বেটাকে সামনে ডেকে দিয়ে বলছে, এই আমার মাথা তোদের উপরে হারাম। আমার মাথা হারাম মানে কি? আমি তোদের উপরে হারাম। যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে, আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম। আমার সাথে তোদের কোনো লেনা দেনা নাই। দুটাই বেটা কইছে, হাজি বাজান তুমি মক্কা নগরের নেতা, আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ, আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনবো? কি বলছো? আবুল আহাব বলছে, দুশমনের দুটো বেটি আমার বাড়িতে আছে, বেটি দুটোকে বিদায় করে দিতে হবে। এক্ষুনি বিদায় করে দে, তালাক দিয়ে দে, একটাও বেটিকে রাখা চলবে না। কয়েন তো কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো। দুই বেটা, বাপের ফরমা বারদার। এবার বলছি এটা সহজ কথা, দুশমনের বেটিকে বাড়তে রাখবো না, এটাই তো ঠিক আছে, তালাক দিয়ে দিছি। তো যেটা বেটার নাম উতবা, ও তখন ঘটনা শুনলো, আর শোনার পরে এক পা দুপা করে যেতে 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 রাসূলুল্লাহর কাছে গেল। আর রাসূলুল্লাহর কাছে যে শ্বশুর আর জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে তারপরে বলছে, এই তোমার উপরে কোনো সূরা এসছে? বলছে হ্যাঁ রে বাবা এসছে। তো সূরার গোড়াখানে কি আমার বাপের নাম আছে? বলছে হ্যাঁ আছে, তোমার বাপের নাম কি লেখা আছে অতি? বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এ তো আরবি বুঝা লোক সব। আর যেমন এই কথাটা শোনা, থামতে না পারে রাগের জ্বালাতে আমার নবী যে সামনে যে মুখামুখি দাঁড়িয়েছিলেন, নবীজির মুখের উপরে থু করে এ দুশমনের বাচ্চা থুতু নিক্ষেপ করে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা। আহারে, দুটা বেটি তালাক একই দিনে। রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো, বয়সে অর্ধেক, আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল, তাতে সম্পর্কে তুমি জামাই। রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন। তখন করলেন কি, আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। এ পরওয়ারদিগার, তোমার দুনিয়াতে অনেক চার পায়ের কুকুর আছে, নেকড়ে বাঘ আছে, শিয়াল আছে, এইরকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্যে থেকে বা একটা কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও, যেন ওই কুকুরটা এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয়। চালা করেন, বুঝতে পারলেন কথা? এই ওদের লোকটি বুঝতে পারলেন কথা? এমনি করেন না জি? কি বললে? তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে, কোনো একটা কুকুরকে দিয়ে তুমি এই জানোয়ারের কাজ
সমাপ্ত করে দিও আল্লাহ, এর পাশে লাগিয়ে দিও, কুকুরে কামড়িয়ে এই জানোয়ারকে শেষ করে দেবে। কে বদদুয়া দিলেন? রাসূলুল্লাহ। কানে শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে? তো এটা জামাই। বাড়ি গেল, যে বাপকে বসে, বাজান মুখে থুতু চালিয়ে দিয়েছি, আর ঝেড়ে 4-5টা কথাও বলে দিয়েছি, বাপ কালামে এমন কথা কোনোদিন শুনিনি ও। তারপর কি হলো রে বেটা? বাপ খুশি। কি হলো রে বেটা? কইছে ও তখন রাগের জ্বালাতে একটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে, আমিও শুননু, আর আমি আপনার চলে আইনু এখান থেকে টান টান করে হাঁটতে হাঁটতে। কি কহেছে রে? কহা কথাটা তোকে কি মুশকিল লাগছে আরবি ভাষা কইতে? বলছে বাজান, আমি যখন মুখটাতে থুথু চালিয়ে দিলাম, তখন আমাকে আমার শ্বশুর বলছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন খেলাবেকা। আর যেমন কথাটা বলা, আবু লাহাব কপালে হাত দিয়ে বলছে সত্যানাশ হো গয়া, সত্যানাশ হো গয়া। বাজান কি হলো? কি হলো? কি হলো? ইন্নী আশাদ্দুন নাসে মুখাফাতান আলাইকা লিদুআইন নবিয়ে, আমি যত ভয় করি তোমাকে নিয়ে নবীজির বদদুয়ার কারণে, পৃথিবীতে এত ভয় কেউ করে না। বেটা কোন কাজ হলো রে? এমন কথা বলে দিয়েছে তোকে? যে হ্যাঁ। ধর ওলা কি কইছো তুমি, যে ওলা কত কথা শুনলো আর কত কথা গেল। তো আবু লাহাব ফের আরেক জায়গাতে বলছে লা ইয়ারুদ্দু দুআহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না। আল্লাহ লা ইয়ারুদ্দু দুআহু, ওর দোয়াকে আল্লাহ তাআলা কোনোদিন ফেলে দেন না। 3 মাস পরে মক্কা থেকে একটা কাফেলা যাচ্ছিল সিরিয়া ব্যবসা করার জন্য। আবু লাহাবের বেটা উতবা সেজেছে দলে, টাকা পয়সা নিয়ে, ছালা নিয়ে, ব্যাগ নিয়ে, 2-3টা উট নিয়ে একটা কাফেলা বেরিয়ে যাচ্ছে। ব্যবসা করবে কোথায়? তো সিরিয়ার মাটিতে। সিরিয়ার মাটিতে যখন 15 জন লোক একসঙ্গে রওনা দিয়েছে, তখন ওই জায়গাতে নেতা আবু লাহাব সামনে খাড় হয়ে বলছে, ওরে আমার 15টা ধন, তোরা আমার মক্কার ধন, তোরা একসঙ্গে বন্ধু মিলে ব্যবসা করতে যাবি সিরিয়ায়। তো খবরদার একটা কথা মনে রাখিস রে বাবারা, আমার বেটা উতবাকে তোরা জীবনে কোনোদিন রাস্তায় কোনো জায়গায় কিনারায় ঘুমাতে দিবি না। তোরা চারিদিকে গোল হয়ে ঘুমাবি, আর মাঝখানে আমার বেটা উতবাকে ঘুমাবার ব্যবস্থা করে দিবি। বলছে কেন জি চাচা, কেন? তো বলছে কারণ আছে রে বেটা, খবরদার তোরা আমার বেটাকে কিনারায় ঘুমাতে দিবি না। এবার এইভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, সিরিয়া প্রবেশ করবে। তার কিছু দূর আগেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো হাওরান। হাওরান নামক মাঠে রাতের বেলায়, সন্ধ্যাবেলায় খানা পানি যা ছিল খেয়ে নিল, আর নেওয়ার পরে সবাই নিজের নিজের বিছানগুলো লাগালো, আর যতগুলো বাক্স পোটলা ছিল সব এক জায়গায় জমা করে দিল। আর দেওয়ার পরে উতবাকে নিয়ম অনুযায়ী ওই পোটলাগুলোর কাছে ঘুমাতে দিয়েছে, আর চারিদিকে এরা গোল হয়ে ঘুমিয়ে আছে, যাতে এর উপরে কেউ হামলা করে দিতে না পারে। এবার রাত্রি 12টার সময় একটা নেকড়ে বাঘ, এই বড়গুলো নয়, কুকুরের সাইজের যেগুলো নেকড়ে, যাকে হাইনা বলা হয়, এই হাইনা বাঘ এলো। আসার পরে প্রথমে একটা মানুষকে এমনি করে নাক লাগিয়ে শুকে দেখছে, দেখে বলছে এটা নয়। ফের আর একটাকে যে এমনি করে শুকে দেখছে রাতের বেলায়, দিয়ে মুখটাকে এমনি করে ঝেড়ে দিচ্ছে, এটা নয়, এটা নয়। 2টা 3টা 4টা মানুষের মাথার কাছে গিয়ে শুকে 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 দেখছে, আর দেখার পরে প্রত্যেকটাকে ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে। হঠাৎ করে একবার লাফ মেরে মাঝখানে গিয়ে বস্তার কিনারায় যে শুয়েছিল বাচ্চাটা, ওর মাথার কাছে গিয়ে এমনি করে নাকটা লাগিয়েছে, আর নাকটা লাগিয়ে একবার ঘ্রাণ নেওয়ার পরে নেকড়ে বাঘ বলছে এটাই এটাই। ওই জায়গাতে এতটি লোকের পহরাদারির মাঝখানে রাত্রি 12টা-1টার সময় নেকড়ে বাঘ তার গলাকে কামড়ে দিল, এমন করে কামড়ে দিল যে লহুলাহান করে দিল, এমন করে লহুলাহান করলো যে ওইখানে বাপ বলার টাইম পেল না। মাত্র 5 মিনিটের ভেতরে আপড় থাপড় করতে করতে ওখানেই মরে শেষ হয়ে গেল। এই বেচারারা 12-14 জন লোক সিরিয়ার ব্যবসা শেষ করে বাড়ি আসছে। আবু লাহাব রাস্তা তাকিয়ে আছে, বলছে করে কতরা কখন আসলি রে? যখন বাড়ি আসছে তো 12টা লোক আছে, 13 নম্বর লোক নাই। আবু লাহাব বলছে আমার বেটা কই
থেকে গেল নাকি? বলছে চাচা বড্ড দুঃখের কথা, বড্ড দুঃখের কথা। আমরা হাওড়ান নামক জায়গাতে জমা ছিলাম রাতের বেলায়, আর হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা এসে তোমার ছেলেকে কামড়িয়ে লহুলাহান করে দিয়েছে, বাঁচার কোনো সুযোগ ছিল না, ওখানেই মরে গেছে, ওখানে আমরা তাকে দাফন করে দিয়ে চলে এসেছি। আবুল আহাব চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে, সেদিনই বলেছিলাম বেটারে, মুহাম্মাদের দুয়াকে বলে পৃথিবীতে যত লোক ভয় পায় তাদের ভেতরে আমি হলাম সবচাইতে বেশি, আমি ভয় পাচ্ছি তোকে বলেই। তোর উপরে বদদুয়া দিয়ে দিয়েছে নবী মুহাম্মদ, তোর রেহাই কিন্তু হবে না, সাবধানে চলিস।